আমরা আমরা আজকে পড়বো, এখন আমাদের কি ক্লাস? বাংলা। বাংলা ক্লাস। সবাই একটু জোরে আওয়াজ করবো। আমরা এখন কি ক্লাস? বাংলা ক্লাস। আজকে আমরা বাংলা ক্লাস শুরু করার আগে অঙ্ক ক্লাস করলাম না? অঙ্ক ক্লাসের মধ্যে চতুর্ভুজের অনেকগুলা ভাই বোন, চতুর্ভুজে অনেকগুলা কাহিনী পড়ছি না? এগুলো একটু অনেক অগোছালো, মাথায় একটু বেশি, মাথার মধ্যে একটু বেশি প্রেসার করে, হ্যাঁ মাথার মধ্যে একটু বেশি প্রেসার করে। যখন আমরা কোনো একটা পড়াশোনা করার পর মাথার মধ্যে একটু প্রেসার করে, সেই প্রেসার থেকে একটু বের হওয়ার জন্য বা নিজেকে একটু শান্ত করার জন্য, যে শরীরকে মনকে শান্ত করার জন্য আমরা একটা আজকে এক্সারসাইজ করবো। এক্সারসাইজ, এই এক্সারসাইজের নাম হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ। এক্সারসাইজের নাম কি? ব্রিদিং এক্সারসাইজ। নাম কি? মানে নিঃশ্বাসের ব্যায়াম। ঠিক আছে? আমি একটা বক্স আঁকবো, বক্স থেকে আমি যখন ইনহেল করবো, ইনহেল, তখন তোমরা কি করবা? নিঃশ্বাস নিবা। আর যখন বলবো হোল্ড, তখন কি করবা? নিঃশ্বাস না আটকাবা। হোল্ড বললে কি করবে? আটকাবা। হোল্ড মানে হচ্ছে আটকাবা। হোল্ড বললে কি করবে? আটকাবা। আর যখন বলবো এক্সহেল, তখন কি করবা? আবার ইনহেল বলে আবার নিবা, হোল্ড বলে থামবা, এক্সহেল বলে ছেড়ে দিবা। এরকম যখন বড় করে নিঃশ্বাস নেওয়া শুরু করি, তখন আমাদের শরীরের রক্ত চলাচল, ব্রেনের মধ্যে রক্ত চলাচল এগুলো একটু বেড়ে যায়। ফুসফুসের মধ্যে একটু ভালো করে নিঃশ্বাস ঢুকে, অক্সিজেন ঢুকে, তখন আমাদের শরীর একটু শান্ত হয়। ঠিক আছে? তাহলে আমরা একটু অঙ্ক ক্লাসে অনেক কঠিন পড়াগুলো থেকে একটু শান্ত হয়ে বাংলা ক্লাসের দিকে আসতে পারি। ঠিক আছে? আমরা কি এক্সারসাইজ করবো এখন? কি এক্সারসাইজ করবো? ব্রিদিং এক্সারসাইজ। কি এক্সারসাইজ করবো? ব্রিদিং এক্সারসাইজ। আমি একটা বক্স আঁকি প্রথমে। ওকে, স্টার্ট করতে পারি? সবাই রেডি? ট্র্যাক দ্য বোর্ড, ট্র্যাক দ্য বক্স। এটা হচ্ছে বক্স। সবাই সোজা বসি, চোখ আমার দিকে রাখতে পারো, চোখ আমার দিকে রাখতে পারো, একদম শান্ত হয়ে, একটু শান্ত হয়ে। ইনহেল, হোল্ড, এক্সহেল, ইনহেল, হোল্ড, এক্সহেল। একদম আর রাখতে পারো। তোমার কি মনে করো না ছেড়ে দিতে হচ্ছে? আমি পারতেছি না, তাহলে ছেড়ে দিবা, সমস্যা নেই। ঠিক আছে? স্যার বলতেছেন আমি আটকে আছে, আমি ইনহেল করছি, যতক্ষণ পাশে রাখবো। স্যার বলতেছে না ছাড়তে, আমি পারতেছি, তাহলে আমি ছেড়ে দিব। ঠিক আছে? জোর কর দরকার। ইনহেল, এক্সহেল, ইনহেল, এক্সহেল, ইনহেল, exhale, inhale, exhale, inhale, exhale. Attention. দেখো, বলে এটা কি এগিয়ে ফেলছি আমি? না, আমরা এর আগে ক্লাস থেকে একটু বলতে গেলে কি অ্যাক্সিডেন্ট একটা চতুর্ভুজে কে বলছি একটা, ওটা ওর বক্সের মধ্যে চলে আসছে। আচ্ছা, এই এক্সারসাইজটা করে কেমন লাগছে? কেমন লাগছে? কেউ একটু শেয়ার করতে হবে, কেউ একটু হ্যাঁ একটু বলো তো। ভালো লাগছে না? শরীর একটু শান্তি লাগছে না? কৃষ্ণের মতো কাকার লাগছে? একটু কামজাব দে। সবারই মোটামুটি ভালো লাগছে। ঠিক আছে, আমরা আজকে তাহলে চলে আসি কিসে? আমরা এখন কি পড়াশোনায় চলে আসতে পারবো? মাথা পড়াশোনার জন্য রেডি? তাহলে আওয়াজ শুনেছি, রেডি? এই দেখো, মনে হচ্ছে যে শক্তি এসছে শুধু। আজকে আমরা এখন কি বলবো? বাংলা। কত পৃষ্ঠা? 57, 57 পৃষ্ঠা। সবাই 57 পৃষ্ঠায় চলে আসি? 57 পৃষ্ঠায় চলে আসছি? ওকে, আমরা এর আগে একবার যুক্ত বর্ণ ক্লাস করছিলাম, মনে আছে তোমাদের? তখন তোমরা আমাকে অনেকগুলো সমস্যা বলছিলে না, যে স্যার আমাদের যুক্ত বর্ণের মধ্যে এই সমস্যাগুলো আছে, বলছিলাম, মনে আছে? এখন দেখি আমরা আজকে ওই সেম জিনিসটাকে আমরা আরেকবার করবো এবং পরে দেখবো যে আমাদের কোনো সমস্যা আছে কি আর সমস্যা নেই। ওকে, বুঝে গেছেন? তাহলে আমরা একটু আসি, আমরা দেখি একটু এক শব্দ লিখি। আমি কি লিখলাম? যুক্ত বর্ণ। কি লিখলাম? যুক্ত বর্ণ। আচ্ছা, আমরা কি বলবো বর্ণ কি? বর্ণ কোনগুলোকে বলে? সবাই একটু জোরে বলে বলো সবাই। অক্ষরগুলো হচ্ছে কি? বর্ণ, মানে ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ। আর শব্দ কি কি? একটা শব্দ বিভিন্ন
বর্ণ দিয়ে বিভিন্ন বর্ণ দিয়ে গঠিত একটা শব্দ, আমরা আগে বলছিলাম না? আবার তাহলে শব্দ কি? বিভিন্ন বর্ণ দিয়ে গঠিত একটা শব্দ কি শব্দ হয়। আর বাক্য কি? অনেকগুলো শব্দ দিয়ে তৈরি একটি বাক্য। তাহলে আমি কয়েকটা শব্দ লিখবো, কয়েকটা বর্ণ লিখবো, তোমরা একটু বলতে পারো নাকি দেখি আমরা এটা কিরকম। যেমন আমি যদি লিখি ক, তাহলে এটা কি? বর্ণ। আর আমি যদি লিখি যে এটা কি? এটা কি বর্ণ নাকি যুক্ত বর্ণ? তাহলে তোমরা সবাই যুক্ত বর্ণ চিনো। যুক্ত বর্ণ মানে কি? দুইটা একজন ইসমা বলো, ইসমা বলো। যুক্ত বর্ণ মানে দুইটা শব্দ একসাথে যুক্ত হলে সেটাকে আমরা কি বলবো? যুক্ত বর্ণ। আচ্ছা দেখি তো, শরীরম, এটা কি যুক্ত বর্ণ? এখানে দুটো শব্দ আছে না? এই যে শরীর আছে, নিচে একটা রস্বই আছে, এটা কি যুক্ত বর্ণ? না। কেন? যুক্ত বর্ণ কোনগুলো? কোন কোন বর্ণ হয়তো হয়? শুধুমাত্র জোরে বলো, জোরে বলো। ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ একটা একটার সাথে মিলিত হলে ওগুলো কি যুক্ত বর্ণ হয়? না। তাহলে শুধুমাত্র কি যুক্ত হইলে যুক্ত বর্ণ হয়? ব্যঞ্জন বর্ণ। অর্থাৎ তাহলে আমরা এটাকে পুরোটাই কি বলতে পারি? ব্যঞ্জন বর্ণ। যুক্ত বর্ণ কাকে বলে? তাহলে দুইটা বর্ণ যুক্ত হয়ে যে যুক্ত বর্ণ বলে। কিন্তু কি বর্ণ? দুইটা বর্ণ কি যেকোনো বর্ণ হলে হবে নাকি ব্যঞ্জন বর্ণ হতে হবে, তাই না? অবশ্যই দুইটা ব্যঞ্জন বর্ণ হতে হবে। তাহলে আমরা এখন সংখ্যাটা কিভাবে পাই? দুইটা ব্যঞ্জন বর্ণ একসাথে হয়ে যে বর্ণটা গঠিত আছে তাকে আমরা কি বলি? যুক্ত যুক্ত বর্ণ। বুঝা গেছে? ওকে। তাহলে আমরা যুক্ত বর্ণ চিনি। যুক্ত বর্ণ চিনি। যুক্ত বর্ণ কি এরকম আলাদা করে কোথাও লেখা থাকে নাকি শব্দের মধ্যে থাকে? শব্দের মধ্যে থাকে না? তাহলে আমি যেটা বুঝতে পারতেছি যে তোমরা আগে থেকে এগুলো জানো, তোমরা যুক্ত বর্ণ চিনো, বর্ণ চিনো, শব্দ চিনো, বাক্য চিনো। তাহলে আমি আরেকবার একটু আমার সাথে বলো তো, বর্ণ কোনগুলা? অক্ষর, স্বরবর্ণ, ব্যঞ্জন। একটু জোরে বলো আগে। আর শব্দ কি রকম করে গঠিত হয়? হ্যাঁ, অনেকগুলো বর্ণ মিলিত হয়ে শব্দ হয়। আচ্ছা দেখি, তাসকিয়া বলতো বাক্য কোনগুলোকে বলে? দাঁড়াও, বাক্য কাকে বলে? বাক্য। তাসকিয়াকে কে সাহায্য করতে পারবা? হ্যাঁ, মুখটা করে দাও। অনেকগুলো শব্দ একসঙ্গে জড়িত হয়ে একটি বাক্য গঠিত হয়। অনেকগুলো শব্দ একসাথে জড়িত হয়ে একটি বাক্য গঠিত হয়। এর মধ্যে আর কিছু অ্যাড করতে হবে। দেখি বলতো, এখন বলতো। বর্ণটা নাকি বাক্যটা? বাক্যটা। তার মানে অনেকগুলো শব্দ মিলে একসাথে হলে হবে না, অনেকগুলো শব্দ মিলে একটা অর্থবোধক লাইন আসতে হবে। অর্থবোধক ওই লাইনটা একটা অর্থ থাকলে তাহলে আমরা একে বাক্য বলবো। ঠিক আছে, অর্থ থাকতে হবে। আমি যদি লিখি যে আকাশ অনেক পানি, এখানে অনেকগুলো শব্দ যুক্ত হয়েছে না? তাহলে এটা কি বাক্য হবে? আকাশ অনেক পানি, এটা কোনো মানে আছে? মানে নাই। তাহলে আকাশ থেকে বৃষ্টি পড়ে, এটা একটা মিনিং আছে না, শব্দ আছে, তাহলে এটা কি বাক্য। বুঝা গেছে? তাহলে আমরা এখন যুক্ত বর্ণ চিনি। দেখি এখন তুমি বলো তো বাক্য কাকে বলে? এটা দেখতে হবে, অর্থ থাকতে হবে। বুঝা গেছে আজকে এখন? তাহলে আমরা এখন যুক্ত বর্ণ চিনি, শব্দ চিনি, বাক্য চিনি, বুঝছো? যুক্ত বর্ণ চিনি, বাক্য চিনি, সবকিছু এখন চিনি না আমরা। তাহলে আমরা এখন দেখি একটু 57 পৃষ্ঠার প্রথম যে পেজটা আছে, দেখো তো তোমরা, অনেকদিন আগের কথা, প্রথম থেকে শুরু করে মন্ত্রী বানাবে, এই পর্যন্ত আছে না? তানবীর আছে না? এটা আমাদের একটা প্যারাগ্রাফ আছে না, কাঞ্চনমালা এবং কাকনমালা। দেখি ওখান থেকে আমরা আমাদের যুক্ত বর্ণগুলো খুঁজে বের করতে পারি কিনা। পারবো? ওইখান থেকে শুনো, অ্যাটেনশন, ট্র্যাক মি, সবাই অ্যাটেনশন আছে ক্লাসে? আমরা কি রেডি ক্লাসের জন্য? ওকে। তাহলে আমি বলি, কাঞ্চনমালা এবং কাকনমালা প্রথম পৃষ্ঠার উপরে যে প্যারাগ্রাফটা আছে, প্যাসেজটা আছে, ওই প্যারাগ্রাফ থেকে, ওই অনুচ্ছেদ থেকে আমরা 5টা কি বের করার চেষ্টা করব? যুক্ত বর্ণ। এটা আমরা নিজেরা বের করার চেষ্টা করব, নিজেদের গ্রুপে বের করতে হবে কথা, নিজেরা বের করার চেষ্টা করব। ঠিক আছে?
শুধু আমরা দেখবো আমরা যুক্ত বর্ণ চিনি কিনা। বের করে আমরা কোথায় লিখে ফেলবো? খাতায় লিখে ফেলবো। সময় হচ্ছে যে 5 মিনিট। সময় কয় মিনিট? 5 মিনিট। সবার খাতায় হ্যাঁ। আমাদের টাইম স্টার্ট নাও। এখন 12:42, 12:47 আমরা ফিরে আসতেছি। শুধু 5টা বার কর, মাঝি করতে হবে না। শুধু 5টি যুক্ত বর্ণ আমরা বের করবো। কেউ যদি 5 মিনিটের মধ্যে 5টার চেয়ে বেশি বের করতে পারে কোনো সমস্যা নেই, বের করতে পারবে। পাঁচটা হয়ে গেলে আমাকে তামদার দেখাবা। আমার মনে হয় 5 মিনিট লাগবে না, অনেক শেষ করতে পারবো। ওকে, ভেরি গুড। যারা তামদার দিচ্ছ ধন্যবাদ। আমরা বাকি দুটো অপেক্ষা করছি। ভেরি গুড ওয়াসিফ। ওকে, না কিছু তো ঠিক আছে। ধন্যবাদ। মোটামুটি সবার শেষ। দেখি যাদের সবাই একসাথে আমজাব দিত। ওকে, মোটামুটি সবার শেষ। ওকে, কামিং ব্যাক উইদিন 5 4 3 2 1 অ্যাটেনশন। এবার তোমাদের মধ্য থেকে কেউ একজন দাঁড়িয়ে আমাকে একটু স্টেপ বাই স্টেপ মানে একটা করে বলতে পারবো যে আমি কিভাবে বের করছি, এটা কিভাবে বের করছি, আমি কিভাবে গুছিয়ে যুক্ত করবো। আমাকে কে বলতে পারবা? বলো তো প্রথমে। আমি একটা পেজেস থেকে রিডিং করে তারপরে নিশ্চিতে এখানে। তাহলে প্রথম কাজটা কি করছি আমরা? পেজেস থেকে কি করছি? রিডিং করছি। মনোযোগ দিয়ে বলবো নাকি অমনোযোগ দিয়ে বললেও চলবে? মনোযোগ দিয়ে রিডিং করতে হবে। তাহলে যুক্ত বর্ণ বের করতে হবে একটা পেজেস থেকে। প্রথমে কি করতে হবে? যুক্ত বর্ণটা মনোযোগ দিয়ে বলতে হবে। ভেরি গুড। এরপর কি করতে হবে? তারপর আমি দেখবো সেটা একটা বর্ণ মানে দুইটা বর্ণ একসঙ্গে যুক্ত আছে কিনা। যদি দেখি যে যুক্ত আছে তাহলে মনে করবে এটা। তাহলে আমরা দেখবো যে কোন বর্ণ একসাথে যুক্ত আছে কিনা। সেই সাথে আরেকটা জিনিস দেখতে হবে না? শব্দ। না শব্দ না, যুক্ত বর্ণটা কি? ব্যঞ্জন বর্ণ কিনা। ভেরি গুড, ধন্যবাদ নিদাকে। ওটা ব্যঞ্জন বর্ণ কিনা দেখতে হবে না? দেখতে হবে। ওকে, তাহলে আমরা প্রথমে কি করছি? এখন শেষ হয়ে যেত, আমরা আরো কাজ আছে না। আমরা প্রথমে কি করছি? পেজেসটা মনোযোগ দিয়ে রিডিং করছি। তারপর কি করছি? দুইটা বর্ণ একসাথে যুক্ত আছে কিনা সেটা দেখছি। মুক্তা আমি মুক্তার সাথে শেষ করি আমি। এরপর বসো মুক্তা বসো। এরপর আর কে বলবো? এরপর কি করছি আমরা? হ্যাঁ, তার মানে আমার যুক্ত বর্ণ যেটা সেটা কোথায় ছিল? বর্ণের মধ্যে ছিল নাকি বাক্যের মধ্যে ছিল? বর্ণের শব্দের মধ্যে ছিল না একটা? সেই শব্দটা আমরা খুঁজে বের করছি, ঠিক আছে না? তাহলে তারপর কি করছি? তারপর আমরা সেটাকে কি করছি? খাতার মধ্যে লিখে নিছি। ওকে, তাহলে আমরা যুক্ত বর্ণ খুঁজে বের করা বুঝে গেছি না এখন? এরপরে আমরা দ্বিতীয় কাজ যেটা করব সেটা হচ্ছে আমরা কি যে যুক্ত বর্ণগুলো আমরা নিজের খাতায় খুঁজে বের করছি, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গ্রুপ ওয়ার্ক। অ্যাটেনশন, ট্র্যাক মি। সবার খাতায় 5টা করে যুক্ত বর্ণ লেখা আছে। অন্ততপক্ষে প্রত্যেক গ্রুপে একজন 5টা করে যুক্ত বর্ণ লেখা আছে না? এবার আমরা গ্রুপে যাব। গ্রুপে গিয়ে আমাদের প্রত্যেকের খাতায় লেখা যুক্ত বর্ণগুলোকে আমরা ভেঙে লিখব। যুক্ত বর্ণ মানে দুইটা বর্ণ দিয়ে গঠিত না, তাহলে যুক্ত বর্ণটা ভেঙে লিখব। যুক্ত বর্ণটা ভেঙে লিখে ওই যুক্ত বর্ণগুলো দিয়ে আর একটা শব্দ, নতুন শব্দ বানাবো। বুঝে গেছে কি করতেছি আমরা? তাহলে আমরা নিজেদের গ্রুপে একটা কাজ করতেছি কি, যুক্ত বর্ণকে কি করতেছি? ভেঙে লিখতেছি এবং ওই যুক্ত বর্ণ দিয়ে নতুন একটা শব্দ লিখতেছি। সময় কয় মিনিট? 5 মিনিট। হ্যাঁ বলুন। হ্যাঁ বললাম, এটা গ্রুপ ওয়ার্ক না? এটা গ্রুপ ওয়ার্ক বললাম না?
দেখি আমাকে একটু ইকরাম বলো তো, আমরা এখন কি করতেছি? হ্যাঁ, তারপর গ্রুপে কি কাজ করতেছে? আমরা ইকরামকে কে সাহায্য করতে পারবো একটু, যে আমরা এখন কি করতেছি এটা কে সাহায্য করতে পারবো? হ্যাঁ, নিদা বলো তো, একটু জোরে বলো, সবাই শোনার মতো। আমরা থেকে যে যুক্ত বর্ণগুলো বের করছি ওগুলো হচ্ছে ভেঙে শব্দ তৈরি করতে বাক্য বানাবো। বাক্য বানাবো নাকি? বাক্য বানাবো নাকি? নতুন শব্দ লিখবো। ভেরি গুড। নতুন কি লিখবো? বাক্য লিখবো। বাক্য এখন আমরা যাচ্ছি না, আমরা এখন কি লিখবো? নতুন শব্দ লিখবো। বুঝে গেছে? সবাই মিলে করবো, গ্রুপে কাজ সবাই মিলে করবো। ইয়েস, হ্যাঁ। আমি গ্রুপে কিভাবে করি আমি আবার বলছি, বসো, একদম বসো। যুক্ত বর্ণ আমরা কি করব? যে যুক্ত বর্ণ আমাদের খাতায় লেখা আছে, যুক্ত বর্ণটাকে ভেঙে লিখবো এবং ওই বাংলা যুক্ত বর্ণটাকে দিয়ে আমরা একটা নতুন শব্দ লিখবো। বুঝে গেছে? টাইম স্টার্টস নাও। 5 মিনিট সময় শুরু হয়ে গিয়েছে। ধন্যবাদ এই গ্রুপকে গ্রুপের সাথে আলোচনা লেখার জন্য। ঠিক আছে, ভেরি গুড। ওটা হবে, এটা সুন্দর নিয়ম। ভেরি গুড। আমরা খালি সঙ্গে না, লিখে ফেলো। আর 3 মিনিট সময় বাকি। ধন্যবাদ ওয়াসিমকে গ্রুপে কাজ করার জন্য। আর 2 মিনিট বাকি, সময় আর মাত্র 2 মিনিট। ধন্যবাদ রাহিমাদের গ্রুপকে একসাথে কাজ করার জন্য। আপনাদের সময় আর মাত্র 1 মিনিট 40 সেকেন্ড। তিরিশ সেকেন্ড।
Coming back within 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. Attention. ধন্যবাদ সবাইকে। এবার আমি প্রত্যেক গ্রুপ থেকে একটা একটা শব্দ শুনবো, প্রত্যেক গ্রুপ থেকে। প্রথমে কোন গ্রুপ থেকে শুনবা? তোমাদের লেখা গ্রুপের লেখা একটা শব্দ শুনবো। শুনো, প্রথমে যুক্ত বর্ণটা বলবা, ভেঙে বলবা, একটা শব্দটা বলবা। বলো, মুক্তা বলো, বলো করে বলবা। অপেক্ষা, অপেক্ষা, নিয়োজিত, হ্যাঁ, শব্দ হচ্ছে কক্ষ, কক্ষ। ভেরি গুড, বসো। এবার অন্য একটা গ্রুপ, হ্যাঁ, সাউন্ডের গ্রুপ। সাউন্ড বলো, সাউন্ড বলো, সাউন্ড বলো, সাউন্ড বলো, ধরো। সাউন্ড তোমাকে সবাই শুনতেছে নাকি দেখো একটু। সাউন্ড বলো, হ্যাঁ, না কেউ ওরা বলছে, নতুন একটা বলো, নতুন একটা বলো, অন্য একটা বলো। ওয়েগ, হ্যাঁ, ওয়েগ, মঙ্গল। ভেরি গুড, বসো। এরপর এই গ্রুপ, ওরা যে দুটা বলছে ওই দুটা বাদে অন্য একটা বলবো। আগে আগে একটু দেখো তোমাকে প্রত্যেকটা গ্রুপ শুনতেছে কি নাকি নিজের মধ্যে কথা বলতেছে। বলো। যুগ দ বন্ধ। ভেরি গুড, ধন্যবাদ। এরপর এই গ্রুপ, মুন্সি। যন্ত্র। ধন্যবাদ সবাইকে। তাহলে তোমরা এখন আমরা এখন মোটামুটি বুঝে গেছি না যুক্ত বন্ধ কিভাবে খুঁজে বের করা, তারপর সেটাকে ভেঙে লিখে কিভাবে শব্দ লিখতে হয়, আমরা এটা বুঝে গেছি না এখন। এবার আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে নিজেরা একা একা করব। এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কাজ, নিজের কাজ নিজে করবো। গ্রুপের মধ্যে কোনো সাহায্য করার দরকার নাই এবং কেউ কাউকে দেখানোর দরকার নাই। অ্যাটেনশন, আমি কিন্তু এবার ইনস্ট্রাকশনটা শুধুমাত্র একবার বলবো। আমি শুধুমাত্র একবার বলবো, যে আমরা কি করবো দ্বিতীয়বার বলবো না। মনোযোগ দিয়ে শোনো, বুঝে গেছে? আমি যে কোনো কাউকে জিজ্ঞেস করবো যে তুমি বলো আমি কি আমরা এখন কি করতেছি, ঠিক আছে? সবাই মনোযোগ দিয়ে শোনো, ট্র্যাক মি, মনোযোগ দিয়ে শোনো। প্রথমে আমরা কাজ শুরু করতে বলি না এখন। প্রথমে আমরা 69 পৃষ্ঠা করবো। কত পৃষ্ঠা? সরি, 59 পৃষ্ঠা। কত পৃষ্ঠা করবো? 59 পৃষ্ঠার প্রথম প্যারা। 59 পৃষ্ঠার প্রথম প্যারা। প্রথম প্যারা থেকে আমরা 4টা যুক্ত বর্ণ খুঁজে বের করব। যুক্ত বর্ণটাকে ভেঙে লিখব এবং ওই যুক্ত বর্ণ দিয়ে নতুন একটা শব্দ লিখব। সময় 5 মিনিট। বুঝে গেছে? অ্যাটেনশন, আমি কিন্তু কাজ শুরু করতে বলি না এখন। দেখে আমাকে ইসনা বললাম, এখন কি করতেছি? 59 পৃষ্ঠা, হ্যাঁ। কয়টা যুক্ত বর্ণ? কয়টা? কয়টা? 5টা। কয়টা যুক্ত বর্ণ? 5টা, হ্যাঁ। তারপর সবাই বুঝতে পারছি? সবাই বুঝতে পারছি? দেখি যে ইকরাম বলো তো আমরা কি করতেছি। ইকরাম বলো, বসে বলো। কে বলতে পারবা? ইকরামকে কে সাহায্য করতে পারে? ইকরাম বলো, বুঝে নেই। হ্যাঁ, মঞ্জিলা বলো। ধন্যবাদ মঞ্জিলাকে। 59 পৃষ্ঠায় যাব। প্রথম প্যারাটা পড়ব। হ্যাঁ। পরে 4টা যুক্ত বর্ণ খুঁজে বের করব। তারপর এটা লিখব, তারপর এটা লিখে ভেঙে লিখব, তারপর একটা নতুন বর্ণ। বুঝে গেছে? সবাই বুঝে গেছে? কার কোনো প্রশ্ন আছে? Your time starts now. এখন 12টা 57, আমরা 12টা
সরি একটা দুইয়ে ফেরত আসতেছি। পুরুষের পৃষ্ঠার প্রথম প্যারা। কেউ কাউকে সাহায্য করবো, এটা নিজের কাজ নিজে করবো। কি বলছিলাম? ধন্যবাদ। যাদের টেবিলে অন্ধকার তাও একটু কষ্ট করে লিখতেছে, বিশেষ করে এদিকে টেবিলগুলোতে বেশি অন্ধকার, তারপর আপনারা কষ্ট করে লিখতেছেন, এর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পঞ্চাশ সেকেন্ড শেষ। আমরা এটা করার সময় শুধু মাথায় রাখবো যে মুক্ত আমাদেরকে কি বলছিল, কোনটা প্রথমে কি করতে হবে, এরপরে কি করতে হবে, এরপরে কি করতে হবে। ধন্যবাদ মুখটাকে এদিক ওদিক না তাকিয়ে নিজের মতো করে লিখে ফেলার জন্য। আমাদের আর 2 মিনিট সময় বাকি, 2 মিনিটের চেয়ে কয়েক সেকেন্ড বেশি। না আমি কেন উত্তর বলে পারবো না, ওটাই তো উত্তর, ব্যাঙে ফেললে তো উত্তর, ওটাই তো উত্তর। আর বরাবর 2 মিনিট বাকি। আমি কিন্তু কয়েকজন থেকে জিজ্ঞেস করবো। ধন্যবাদ। একজন করে ভেরি গুড। আর 1 মিনিটের চেয়ে কম সময় বাকি। Coming back within 5, 4, 3, 2, 1, attention. দেখো পরীক্ষার মধ্যে আমাদের কয় ঘন্টা সময় থাকে? 2 ঘন্টা নাকি 2.5 ঘন্টা? 2 ঘন্টা 30 মিনিট না? আমাদের যুক্ত বর্ণ এটা তুমি কত নম্বর আসে? এটা আমাদের 5 নম্বর নাকি 10 নম্বরে? 5 নম্বর হচ্ছে যুক্ত বর্ণ, বাক্য রচনা আসে 5 নম্বর, তাহলে 10 নম্বর না মোট। তাহলে আমরা যদি যুক্ত বর্ণ ভেঙে লিখতে পারি 5 মিনিটের মধ্যে, আর 5 মিনিটের মধ্যে আমরা বাক্য রচনা করতে পারি, তাহলে পরীক্ষায় আমরা 10 মিনিটের মধ্যেই 10 নম্বরও তো লিখতে পারবো না পরীক্ষায়? পারবো না?
যুক্ত বর্ণ ভেঙে লিখে এটা পারবো, আবার বাক্য শব্দ দিয়ে নতুন শব্দ দিয়ে নতুন বাক্য রচনা করে ফেলতে পারবো, পারবো না? তাহলে আমাদের সময় লাগবে কয় মিনিট? মাত্র 10 মিনিট। বুঝে গেছে? ওকে, অ্যাটেনশন। কেউ কি শেয়ার করতে চাও যে স্যার আমি খুব সুন্দর একটা শেয়ার শব্দ দেখছি, আসলে শুনেন? হ্যাঁ, মঞ্জিরা, প্রথমে হাত তুলছেন, মঞ্জিরা থেকে শুনে কথা। মঞ্জিরা, তারপর তানবীর। যন্ত্র যন্ত্র, হ্যাঁ ত যোগ করতে হ্যাঁ, যন্ত্রণা যন্ত্রণা, ভেরি গুড, কাছাকাছি। যন্ত্র থেকে যন্ত্রণা লেখার একটু কাছাকাছি, আর একটু কঠিন চেষ্টা করবো, ঠিক আছে? ধন্যবাদ, সুন্দর হয়েছে। তারপরে আশা থেকে শুনি, আশা থেকে একটা শুনি, আশা থেকে শুনি, তারপর সামনে গেছে। মন্ত্রী দন্তন্য যোগ করফলা মন্ত্রী, মন্ত্র, এটা একটু কাছাকাছি হয়ে গেছে, হ্যাঁ, ভেরি গুড, সাবাস, খুব সুন্দর, কিন্তু একটু কঠিন চেষ্টা করবো। তারপর কে বলতে পারবা? তানভীর। জৈব বর্গীয় জয় বা, হ্যাঁ, জলীয় বাষ্প জলীয় বাষ্প। বাষ্পযুক্ত বর্ণ বের করতে শব্দ নাকি জলীয়? জলীয়, আচ্ছা ঠিক আছে, ভেরি গুড, ওকে। আমরা আর নিচ্ছি না, অ্যাটেনশন। এবার আমরা একটা খালি পেজ চলে যাবো, খালি পেজে, একেবারে সাদা খালি পেজে চলে যাচ্ছি। 5 4 3 2 1, সবাই চলে আসছি। ধন্যবাদ যারা থামস আপ দিচ্ছেন। এবার আমরা বইয়ের 64 পৃষ্ঠায় যাব। 64 পৃষ্ঠা 64 পেয়ে গেছি, হ্যাঁ পেয়ে গেছি। অ্যাটেনশন, আমি আবার ইনস্ট্রাকশন দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনুন। এখন আমরা কি করতেছি? এবার আমরা একটা ছোট্ট এক্সিট টিকিট করবো। এটাকে কি বলে? এক্সিট মানে অ্যাসেসমেন্ট আর কি, যে আমি কতটুকু যুক্ত বর্ণ পারতেছি, যতটুকু ব্যবহার করতে হবে, কতটুকু শব্দ বানাতে হবে, সেটা একটু দেখে নিব। বুঝে গেছে? 64 পৃষ্ঠা দেখেন, 9 নম্বরে 4টা যুক্ত বর্ণ দেওয়া আছে এবং 4টা শব্দ দেওয়া আছে। আমরা শব্দগুলো দেখবো না, যুক্ত বর্ণগুলোকে ভেঙে লিখবো, নতুন একটা শব্দ লিখবো এবং সেই শব্দ দিয়ে নতুন একটা বাক্য রচনা করবো। একটু নতুন জিনিস অ্যাড করছি, এখন একটু কঠিন জিনিস অ্যাড করছি। বুঝে গেছে? কি করতেছি আমরা? যুক্ত বর্ণটা লিখতেছি খাতায়, ওই যুক্ত বর্ণটা ভেঙে লিখতেছি, নতুন একটা শব্দ লিখতেছি এবং ওই যুক্ত বর্ণ দিয়ে নতুন যে শব্দটা লিখেছি সেই শব্দ দিয়ে একটা বাক্য রচনা করতেছি। বুঝে গেছে? বুঝে গেছে? শুনি নাই আমি, বুঝে গেছে? এখনো শুনি নাই, বুঝে গেছে? কারো কোনো প্রশ্ন? দেখি রাহিমা বল, আমরা এখন কি করতেছি? আমরা হচ্ছে 64 পৃষ্ঠার 9 নম্বরের হচ্ছে যে যুক্ত বর্ণগুলো আছে ওগুলো হচ্ছে ভেঙে লিখবো, তারপরে ওগুলো সবাই তোমাকে শুনতেছে নাকি? দেখো তো রাহিমা একটু, নাকি কেউ নিজের কাজ করতেছে? বলো না। আমরা হচ্ছে 64 পৃষ্ঠার 9 নম্বরে যাব, তারপর ওখানে হচ্ছে কতগুলো যুক্ত বর্ণ আছে, 4টা। 4টা যুক্ত বর্ণ আছে, ওগুলোকে হচ্ছে আমরা ভেঙে লিখবো, তারপর এটা দিয়ে নতুন শব্দ বানাবো, তারপরে বাক্য লিখবো। কি দিয়ে বাক্য রচনা করবো? যে শব্দটা বানাইছে সেটা দিয়ে। বুঝে গেছে? আর কারো কোনো প্রশ্ন আছে? টাইম স্টার্ট নাও। সময় 7 মিনিট। 7 মিনিট দিলাম, যেহেতু আমাদেরকে বাক্য রচনা করতে হবে। কারণ আমি দেখতেছিলাম যে তোমরা 3 মিনিটের মধ্যেই 5টা শব্দ যুক্ত বর্ণকে ভেঙে শব্দ দেখতে পারো, 5টা 3 মিনিটের মধ্যে। আর বাকি 4 মিনিটে বাক্য রচনা করতে পারবে, একদম সহজ। কারণ এখানে যুক্ত বর্ণ খুঁজতে হবে না, যুক্ত বর্ণগুলো দেওয়া আছে, খুব সহজ। আমরা একটা 12তে ফেরত আসতেছি। হ্যাঁ, ওই চারটা কথা বলি। আমি একটু বসে আমার পা ব্যথা করতেছি। এটা অ্যাসেসমেন্ট, কেউ কাউকে দেখাবেন না, কেউ কারো থেকে দেখবেন না, নিজের কাজ নিজে করবেন, নিজেকে নিজে পরীক্ষা করবেন। এটা আজকে আপনারা অনেক শান্তশিষ্টভাবে ক্লাস করার জন্য আপনাদেরকে একটা ধন্যবাদ দিয়ে আপনাদেরকে মনে করে দিচ্ছি যে আমাদের সময় আর 6 মিনিট।
ধন্যবাদ তাদেরকে যারা একটু চিন্তা করতেছেন লেখার আগে যে কি আসতে পারে। সময় আর মাত্র 5 মিনিট। তিন মিনিট শেষ, আর মাত্র 4 মিনিট সময় বাকি। এতক্ষণে আপনাদের বাক্য রচনা শুরু হয়ে যাওয়ার কথা। লেখা শেষ হলে খাতাগুলো নিজ নিজ গ্রুপে তুলে রাখবেন। যারা একটু চিন্তা করছেন, একটু চিন্তা করে লেখার চেষ্টা করছেন, তাদেরকে ধন্যবাদ। কোনো কিছু না বুঝলে একটু পিছনের দিকে চিন্তা করতে হবে যে আমরা মুক্তা এবং মেধা মিলে একটা কিভাবে করতে হবে আমরা চিন্তা করছিলাম, যে শব্দ খুঁজে করতে হবে, ভাঙতে হবে, কি কি মনে করছিলাম এই একটু মাথায় রাখতে হবে। দিদা ওই পেজ দিত না, ওই পেজ দিত না, 64 ওই পেজ দিত। আর মাত্র 2.5 মিনিট সময় বাকি। আমরা আজকেও যুক্তবর্ণ লেখার সময় কোন সমস্যাগুলো ফেস করতেছি সেই সমস্যাগুলো একটু চিন্তা করব, যাতে করে আমরা স্যারকে বলতে পারি যে স্যার আমি পুরো কাজটা করার সময় এই সমস্যাগুলো পাচ্ছি না। ধন্যবাদ মন্দিরাকে লিখে ফেলার জন্য। রাখেন মন্দিরা, হাতে রাখেন, পাশে রাখেন। মুখটা আমরা নিজের কাজ করব। আর মাত্র 1 মিনিট 40 সেকেন্ড বাকি। আমাদের এতক্ষণ বাক্য রচনা শুরু হয়ে যাওয়ার কথা। এক মিনিট 10 সেকেন্ড। এক মিনিট 10 সেকেন্ড বাকি। যারা থামস আপ দেখাচ্ছেন ধন্যবাদ। আমি বুঝতে পারতেছি যে আপনাদের লেখা শেষ। ভেরি গুড। এই গ্রুপের কি অবস্থা? শেষ। ভেরি গুড। Five, 4, 3, 2, 1. Time's up.
প্যান্স ডাউন মানে প্যান রেখে দিবা, কলম রেখে দিবা সবাই। আর এরকম ধন্যবাদ সবাইকে, এভাবে থাক, এভাবে থাক। ধন্যবাদ সবাইকে তাড়াতাড়ি কাজটা ঠিক সময়ের মধ্যে শেষ করার জন্য। খাতাগুলা নিজেদের গ্রুপে তুলে রাখেন, আমি দেখবো। আর একটা কথা বলে ক্লাস শেষ করতেছি, সেটা হচ্ছে যারা বৃত্তি পরীক্ষা দিচ্ছেন, আচ্ছা আমি ভিডিও বন্ধ করি।